এই যে আমার মেয়ে চলে এসেছে, এখন হচ্ছে বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, আর আমরা দুজনে মিলে এখন চা খাবো। কি চা খাবো বলো তো? দুধ চা। বাই বাই বাই, আবার আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে খাজুগুজু করে চলে এসলাম ব্লগ বানাবো বলে। আমাকে কেমন লাগতেছে বলো? আচ্ছা, আমি ঘুমানোর আগেই হচ্ছে এই টি শার্টটা চেঞ্জ করে ঘুমাইছিলাম। কালকে সারাদিন হচ্ছে সারা রাত হচ্ছে একটা ব্লু কালার হচ্ছে পরেছিলাম। আর এখন না ঠিক রাত্রে ঘুমানোর আগে যে ইয়োগাটা করি তখনই আমি হচ্ছে ড্রেসটা চেঞ্জ করি। ঠিক আছে, আজকে ব্রেকফাস্ট কী করবো অ্যান্ড সারাদিন কী করবো সেটা তোমাদের জানাবো। ব্রেকফাস্ট হচ্ছে আজকে সকালের নাস্তা হচ্ছে এমন কিছু না, শুধুমাত্র হচ্ছে একটু পায়েস দিয়ে মুড়ি খাবো, কারণ পায়েস মুড়িটা আমার খুব পছন্দের একটা খাবার, তো সেটাই খাবো। অ্যান্ড হ্যাঁ, আজকে এই থিমটাই আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্লেভারটা খুব ভালো লাগে, যে দ্যাটস ওয়াই আমি হঠাৎ করে আমার মাথায় আসলো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আজকে আমি ব্লগ বানাবো। অ্যান্ড আমার টি শার্টটা হচ্ছে একদম স্টেপের মধ্যে, এই কালারটা একদম স্যুট করছে, যদিও আমার হাতে এখন ফোন স্ট্যান্ডে রেখে আমি পরে করবো। তো ঠিক আছে, চলো আগে নাস্তা করে নিই। তো এই দেখো আমার পুরো লুকটা, একটা মোটি মেয়ে বাট শুকানোর চেষ্টা করতেছে, ট্রাই করতেছে। আর এই দেখো আমার চুলগুলো কেমন লাগতেছে। আমার তো মনে হয় ভালোই লাগতেছে। আমার না ইদানিং টি শার্টের সাথে বা গেঞ্জির সাথে চুড়ি পরতে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার এলোমেলো একটা ড্রেসিং টেবিল, 1000 বার গুছাইলেও সেটা এলোমেলো থাকে। আর এই যে দেখো আমার বেবির এখনো ঘুম ভাঙেনি তার। তোমার মাথার মধ্যে এতগুলো ছুটি কোত্থেকে আসলো? হ্যাঁ, আচ্ছা তুমি স্কিনে কি ময়শ্চারাইজার দিছো? না দাও নাই। ওকে চলো, এই যে আমাদের ময়শ্চারাইজার ভ্যাসলিন, এটা আমরা 2 জায়গায় ইউজ করি, মুখে ইউজ করি, হাত পায়ে ইউজ করি, সব জায়গায় ইউজ করি। নো, এখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে এটা। এখন বাজে হচ্ছে দুপুর প্রায় 3টা, আর এখন আমি হচ্ছে দুপুরের লাঞ্চ সারবো। আর এর মধ্যে হচ্ছে নুরাজ বাবুকে লাঞ্চ করালাম। তো চলো বসি, খাবার খাই। আজকে দুপুরের লাঞ্চের মধ্যে আছে হচ্ছে শোল মাছ ভুনা আলু দিয়ে, আর হচ্ছে ডাল আমি এখন খাবো না, ঠান্ডা লাগতেছে। আর কি হয়েছে জানো তো, আজকে সকালবেলায় মাছটা আমি গরম করতে গিয়ে প্রায় পুড়ে ফেলছিলাম, বাট আলহামদুলিল্লাহ এখনো ঠিক আছে। তো খাবারটা খেয়ে তারপর আসতেছি। এবার আমি এখান থেকে চলে যাবো সরাসরি লাইভে, কারণ আমার লাইভ করতে হবে। টাটা। হচ্ছে টানা দুপুরে লাঞ্চ সেরে 1 ঘন্টা হচ্ছে লাইভ করলাম ইউটিউবের জন্য। বোঝো অবস্থা, আমার এনার্জি ফুল নেই। আর এবার গিয়ে একটু বিছানায় রেস্ট নিব, কারণ খুব টায়ার্ড লাগতেছে। ফেসবুকে লাইভ করেছি, ইউটিউবে লাইভ করেছি, সব করে আমি এখন খুবই ক্লান্ত। আর এখন আমি স্ট্যান্ড ধরে ভিডিওটা করতেছি, কারণ হচ্ছে আমাকে আবার সন্ধ্যাবেলায় ব্লগ দিতে হবে। তো এই তো দেখতে থাকো। এই যে আমার মেয়ে চলে এসেছে, এখন হচ্ছে বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, অ্যান্ড আমরা দুজনে মিলে এখন চা খাবো। কি চা খাবো বলো তো? দুধ চা। তো ঠিক আছে, তোমরা কিন্তু দেখতে থাকো। দুধ চা মাত্র চুলোয় হচ্ছে। অ্যান্ড এই ফিল্টারটাতে আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই, আবার আসছি। এখন হচ্ছে আমি রাতে রান্নাটা কমপ্লিট করতেছি। আজকে রাতে রান্নায় আছে হচ্ছে ডাল, মুসুরির ডাল, আবার সেই শোল মাছ, কারণ শেষ করতে হবে। আর আমি কখনো 2 প্রকারের বেশি মাছ আমি রেফ্রিজারেটর করি না, কারণ হচ্ছে এটা আমার পছন্দ না। ফ্রিজে খাবার রেখে আমার বেশি খেতে ভালো লাগে না। যাই এখন আমাকে খুবই টায়ার্ড লাগতেছে। তো এই যে আমার এক চুলায় হচ্ছে একটা তরকারি বসেছি, আরেকটা হচ্ছে একটা চুলায় বসেছি। অ্যান্ড আজকে সারাদিনের ভিডিও আমি যে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? আর এখন বাজে রাত্রি 12টা, আর আমি হচ্ছে শোয়ার প্রিপারেশন নিচ্ছি। আর আমি ঘুমানোর আগে প্রত্যেক দিন এভাবে হচ্ছে চুলগুলো ব্রাশ করে নিই, কারণ হচ্ছে চুলগুলো যদি প্রথমত হচ্ছে আমি চুল ছাড়া না অবস্থায় আমি ঘুমাতে পারি না, হ্যাঁ। আর চুল যদি ব্রাশ না করে ঘুমাই তাহলে দেখা যাবে যে সকালে উঠে একদম ভূতের মতো জটা ধরে গেছে, আর মাথা আসতে পারবো না।
ইনফ্যাক্ট আমি যদি এর মধ্যে বিছানা থেকে উঠিও তাহলে আমি চুলগুলো ব্রাশ করি, কারণ আমার চুলগুলো হচ্ছে প্রচণ্ড চিকন চিকন ওয়েবি, এটাকে একটু মেনটেন করতে হয়। এই হচ্ছে কথা। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর কি বলবো, যাদের যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।